যে কোনো ভয় ম্যানেজ করে দিল আমার পাগল একটু আমি তো বেশি না দেখি কারো কাছে এটা দিতে পারি কি না এটা দিছে বোতল আজ করে নিচে ঢাইকে লুকাইয়ে Yes. যে বলে পাগল খাও আমার মুরিদ করো কেমন পাগল হয়েছে খাও তারপর আমার মুরিদ করো পাগলে এটা মদ খাইছে আর জীবনে না হয়তো বুঝিস তো না কেমনে খায় কেমনে খায় ওরা তো মেয়ের ডাইরেক্ট দিয়ে খাইতে মজা মেয়ে পাবো ওই কে আমার সে মেয়ে খুঁজোস কেন তোর বাড়ি নাই আল্লাহ তোর কোনো মেয়ে পেয়ে দেয় নাই ও দিছে কয় মেয়ে বা তিনটে ও সবচেয়ে সুন্দর কোন আপনার মেজোরা ও মেজোরা ঢেলে দিবার আমি খাম তারপরে তোর মৃত্যু জালালউদ্দিন রুমি কলেজ আমার বাড়িতে নিয়ে গেছে মেজো মেয়ের সামনে চোখের পানি ছেড়ে বলছে মানে আজকে তোর বুড়ো বাবাটা খুব অসহায় তোর কাছে একটু অন্যায় দাবি করবে তুই তোর বুড়ো বাবাটাকে ফিরিয়ে দিস না হাত জোর করে তোর কাছে ভিক্ষা চাই কারণ আমি জানি আমার বাবা কখনো অন্যায় আপনার আমার কাছে করবে না বাবা তুমি বলো না আমাকে কি করতে হবে খবর পাগল মদ না খেলে আমার মুরিদ করবো না আমি পাগল হয়ে গেছি এই পাগলের একটু মদ ঢেলে দিবি আমার পাগল খাওয়ার পরে আমার মুরিদ করবে ঠিক আছে চল মা সাথে নিয়ে গেছে পাগল বসা মা এখানে বসো তুমি একটু ভালো তাহলে পাগলটা দেও পাগলে বলে রে মরবে না তোর মেয়ে ঢেলে দিব না আমি খামো তুই এখানে কি করবি তো তুই আইসার যখন একটা কাজ কর দরজাটা চাপাই দিয়ে বাইরে একটু দারুণ হয়ে দাঁড়িয়ে থাক কেউ যেন আসতে না পারে কাছে আসতে দিস না আমরা দরজা চাপাই দিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে বলছে মালিক রে আমার মেয়ের জান মালিক যোগ তোমার হাওলা করে দিলাম মালিক আমার মেয়েটার জন্য কোনো ক্ষতি না সময় পার হয়ে যায় ডাকি না মাওলানা বাইরে থেকে নিজে ডাক দিছে মা ও মা তোদের খাওয়া দাওয়া কি হয়েছে পাগলের খাওয়া দাওয়া হয়েছে নাকি তোর বুড়ো বাচ্চা দাদা এসে একটু ঘরে আসতে দিবি না মেয়েটা বাহির আসছে মেয়েটার দুই চোখের পানি বাবার চোখের পানি মেয়েটা জালালউদ্দিন রুমির পদযুগলে পড়ে দুই পায়ের উপরে চাঁদগুলে নিজের ঠোঁট দিয়ে সে চুমা খেয়েছে মেয়েটাকে টান দিয়ে ওঠে বুকে দিয়ে বলে বাবা জীবনে কোনোদিন তোকে এই শিক্ষাটা আমি দিই নাই তুই পাস নাই আজকে এক মুহূর্তে পাগলের সঙ্গ করে তুই কি শিখলি জামা পায়ের বৃত্তাঙ্গুলে চুমা খেয়ে তোকে এই শিক্ষাটা পাই কি করবি মেয়ে বলে বাবা তোমার ঘরে যদি আমি জন্ম নিতে না পারতাম তাহলে আমার এত বড় সৌভাগ্য হইতো না আল্লাহর এত বড় মস্ত বলিয়া তার সাথে আমার জীবনে দেখা হইতো না দিদার পাইতাম না আল্লাহ বলে মা তোর গায়ে হাত দিছে পাগল তোরে কিছু করছে না বাবা আমি ধরা না কালা একটা বার চোখ মিলে তাকাইও দেখি মদের বোতলের মতো মদের বোতল করে ওটা স্পর্শও করে নাই তুমি বাহির আসার পরে পাগল নেশপুম্বক সাধনা করে গোমে টান মাইরা সুন্দর করে এখন পর্যন্ত গোল সারিছে একবার চোখ মিলে তাকাইও আমি দৌড় দিয়া জালালউদ্দিন রুমি গেছে যে ভক্তি দিয়া পাও দুইটা জড়াই ধরছে পাগল চোখ খুলছে মাটিতে বসছে জালাল রে
এতক্ষণে আমি তোরে মুরিদ করতে পারবো রে। তোর ভিতরের যত আবর্জনা এটা আমি বাহির করে ফেলছি। সমস্ত আবর্জনা গুলো আমি দূরীভূত করে ফেলছি। এখন এই কলসটা খালি হয়ে গেছে। এই কলসে আমার বেলায়েতের ধন, মারফতের ধন রাখা যাবে। আর সাথে সাথে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহকে মুরিদ করে। সেই জালালউদ্দিন রুমি বলছে, আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসে তাবরেজের চরণ ধুলি গায়ে নামাজ। তোমার আর আলেম হয় না